বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে ওঠবোস করানোর পর বেধড় মারধর করা হয়েছে। রোববার দুপুর 12টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য তিনি বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন। জানা যায়, রোববার দুপুরে হিরো আলম 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 4 আসনে প্রচারণার সময় মারধর ও 2023 সালের 1 ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় ওবায়দুল কাদের, বগুড়া 4 আসনের সাবেক সংসদ সদস্য রেজাল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ 39 জনকে আসামি করা হয়। মামলা দায়ের করার পর আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলার প্রস্তুতি নেন। এমন সময় কয়েকজন যুবক তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে হিরো আলমের ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমে তারা হিরো আলমকে কান ধরে উঠবোস করে ক্ষমা চাওয়ার পরে তারা সড়কে নিয়ে এসে বেধড় মারধর করেন। মারধরের শিকার হওয়ার পর হিরো আলম বলেন, এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। এটা কি স্বাধীনতা? প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করলো। আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করিনি। ডিবি হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজভী সাহেবের বিরুদ্ধে মামলা করেছিল। এই কথা আগেও বলেছি, এবারও আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হলো। হিরো আলম আরও বলেন, আমি মামলা করে নিচে আসার পর বিএনপির একটা দল আমার উপর অতর্কিত হামলা চালায়, আমাকে কান ধরে উঠবোস করায়। এরপরে আমাকে কিলঘুষি মেরেছে মুখে ও মাথায়, বুকে ও শরীরে অন্য জায়গায়ও মারে। তাদের অভিযোগ আমি নাকি কোনো বক্তব্যে তারেক জিয়াকে গালিগালাজ করেছি।